আজকে থেকে আমেরিকার চাপানো ট্যারিফ পর্ব শুরু হলো কানাডায়। অনেক দর্শক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে এটার পরবর্তীতে কি হবে, কানাডা কি এই চাপ সামলাতে পারবে? ভাই 100% কানাডা এই চাপ সামলাতে পারবে ইনশাল্লাহ। বরং এটা অনেক আগে থেকে হওয়া দরকার ছিল। কানাডা কাইন্ড অফ আমেরিকার ছাতার তলে থেকে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তার স্বনির্ভরতা, তার স্বাবলম্বী হবার যে জায়গাটি, সেই জায়গাটি সে নিজেই কিছুটা, এটা আমার একদম ব্যক্তিগত মতামত, সে নিজেই কিছুটা থেকে দূরে ছিল এবং সে এটাকে ডিলিডালি করছিল। সে ভাবছিল এভাবেই চলবে বা চলে যাবে, ওরা তোমাদের ভালোই বন্ধু। সেটা চলল না। তিন দিক ঘিরে থাকা, সরি, একদিক ঘিরে থাকা, তিন দিক ঘিরে থাকার ব্যাপারটা বাংলাদেশের তিন দিক ঘিরে থাকে ইন্ডিয়া, একদিক সমুদ্র। আমাদের হচ্ছে তিন দিক সমুদ্র, একদিক আমেরিকা। কিন্তু মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের সব জায়গায় চোখ পড়েছে, তার লোভী চোখ সব জায়গায় পড়েছে। আমেরিকাকে, কানাডাকে সে বারবার 51তম প্রভিন্স কেন বানাতে চাচ্ছে? কারণ কানাডা এন্টার ওয়ার্ল্ডের, দুনিয়ার 3 নাম্বার তেলের রিজার্ভ, গ্যাসের রিজার্ভ। এই এত বিশাল তেল গ্যাসের সাম্রাজ্য, যেটার বড় অংশ এখনো এক্সপ্লোর করা হয় নাই, সেই দিকে তার চোখ। সারা পৃথিবীর 20% মিঠা পানি কানাডার ভূমির দখলে, সারা পৃথিবীর 20%। এই সম্পদগুলোর দিকে তার চোখ। আর এত বড় একটা দেশ, মানুষ সেখানে নাই। তো এই লোভীর তো চোখ দিলে কোনো লাভ নাই, সেটার তো কোনোদিন হবেই না। মাঝখান থেকে সেই যে ঝগড়া লাগিয়ে নিজের দেশকে বড় রকম বিপদে ফেলবে। মানে ওরা আমাদের থেকে যদি, আমরা যদি ওদের থেকে 100 কোটি ডলারের কথার কথা বাণিজ্য করি, আমদানি করি, ওরা আমাদের 2.5-3 গুণ বেশি করতে বাধ্য হয়। কেনেডিয়ান শিল্প কারখানা, কেনেডিয়ান প্রোডাক্ট, কানাডায় উৎপাদিত কিছু এক্সক্লুসিভ জিনিস, যেগুলো ছাড়া আমেরিকার চলা খুব কঠিন হবে। তারাও একসময় সামলে উঠবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত কানাডাকে যত না, কেনেডিয়ানদের যত না ঝামেলায় ফেলবে, তার চেয়ে বেশি ঝামেলায় ফেলবে আমেরিকায়। এবং ডোনাল্ড ট্রাম্প সব জায়গাতেই, এই দেখুন, তার সম্পদ, চোখের সমস্ত জায়গার ন্যাচারাল রিসোর্সের উপর তার চোখ পড়েছে, খনিজ সম্পদ, সেটাই সে করে বেড়াচ্ছে। আপনারা গ্রিনল্যান্ডের কথা শুনেছেন, এখন দেখেন জেলেনস্কিকে কিভাবে সে অপদস্থ করলো। এই সব মিলেটিলে আমি তার সমালোচনায় বসছি না, কারণ সে আলোচনার যোগ্যই না। কিন্তু যেহেতু সে সব থেকে ক্ষমতাধর দেশের একজন প্রেসিডেন্ট, আমার এই দেশটার জন্য আমার কষ্ট হয় যে এই আমেরিকা তার অবস্থান আর ধরে রাখতে পারবেই না। আমেরিকার দ্রুত পতনের দিকে নামা শুরু হলো আসলে এই লোকের হাত ধরে। সেই আলোচনা, অন্য প্রসঙ্গ। আমার আলোচনা রাজনীতি নয়, কিন্তু রাজনৈতিক ভাবনা কিংবা সচেতনতা তো সব দেশ নিয়েই আছে। বাংলাদেশ মায়ের দেশ নিয়েও যেমন আছে, এখন আমি এই দেশের নাগরিক, এই দেশকে নিয়েও আছে। আমি মনে করি এই স্ট্রাগলটার মধ্য দিয়ে কানাডা আরো বেশি ইউনাইটেড হবে। আপনারা লক্ষ্য করেছেন সেটা হচ্ছে। এবং কানাডা আরো শক্ত অবস্থা তৈরি করবে, নিজের ভিত্তি অনেক বেশি স্ট্রঙ্গার হবে। সেটাতে সময় লাগবে, হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর। এই যে কানাডার মানে ইন্টারনাল এদের যে প্রবলেমগুলো আছে, প্রভিন্সিয়াল এক্সচেঞ্জের যে ব্যাপারগুলো, এক প্রভিন্স থেকে আর এক প্রভিন্সে বাণিজ্য করার ক্ষেত্রে নানা রকম প্রভিন্স আরোপিত বিধিনিষেধের ব্যাপার স্যাপার আছে, এইগুলো এখন তুলে নেওয়া হবে। কানাডা এখন তার তেল গ্যাসের জন্য ইউরোপের বাজারটা, এলএনজির বাজারটা ইউরোপে খুলবে এবং বিশালভাবে খুলবে। এগুলো সবগুলোই বেনিফিটই কানাডাবাসী ইনশাল্লাহ পাবে। আর কানাডার ক্ষেত্রে দেখেন, সমস্ত কেনেডিয়ান এই ইস্যুতে এসে একেবারে, বিরোধী দল হোক, যে কোনো সাধারণ মানুষ হোক, সবাই এক। সবার আগে কানাডা, সবার আগে কেনেডিয়ান প্রোডাক্ট। এই নীতি নিয়ে, এই দর্শন নিয়ে এখন সবাই চলছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।